দয়ালের কাছে একটি ভক্তি রেখেছি, দয়াল গুরু যেন বেদবি মাফ করেন। দয়াল আপনি ছাড়া আমার মনের কথা কার কাছে বলবো। গুরুকে ভক্তি দিয়েছি, কিছু নজরানাও দিয়েছি, এটা আপনারাও দিবেন। যারা গুরু ধরেছেন শুধু খালি খালি ভক্তি দিবেন না। আমার দয়াল বলছে কিছু দিলে না কিছু মিলে, কিছু দিলে না তো কিছুই মিলে না। যদি কিছু দয়ালের কাছ থেকে খরিদ করতে চাও, আগে তুমি তাকে কিছু দাও। তো দয়ালকে আমি ক্ষুদ্র কিছু নজরানা স্বরূপ একটি ভক্তি রেখেছি। দয়াল আপনি শুধু বলবেন, অনেক ভক্ত আছে আমার মতো গুরু বাড়িতে যাইয়া কোনো নজরানা নাই, কোনো কিছুই নাই, যায়া খালি দয়ালের পায়ের উপরে পড়ে গেল। হ্যাঁ বাবা আমি আইছি, সারা রাত থাকছি, দয়াল বাড়ি কাটাইছি, আবার শেষ রাত্রে আরেক ভক্তি দিয়ে বাবা আমি আসি গে, বাবাই কয় আসো গে। হ্যাঁ তো বাজান গুরুকে কিছু দিয়ে ভক্তি করতে হবে, এইটার কোনো দলিল আছে নাকি? কি বলেন? এই যে গুরুকে কিছু দিলে কিছু মিলে, কিছু দিয়ে ভক্তি করতে হবে, এইটার কোনো দলিল আছে কিনা বাবা? যদি থাকে এইটা কোন জায়গার মধ্যে আছে? আমি একটা জায়গার মধ্যে দেখলাম, পেয়েছি। তোমরা যদি কখনো কোন পীর মাশাইকের কাছে যাও, অবশ্যই তাকে নজরানা স্বরূপ একটি ভক্তি আগে দিয়ে তারপর তোমার মনের কিছু কথা বলো। এটা আল্লাহর কালাম, পবিত্র কুরআন। কোন জায়গার কথা বললাম? হাদিসের কথা বলছি? কোন জীবনীর কথা বলছি? কোন ইতিহাসের কথা বলেছি? আল্লাহর বাণী হলো কুরআন। পবিত্র কুরআনের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমরা যখন কামেল পীর মুর্শিদের কাছে যাবে তখন কিছু নজরানা স্বরূপ তাকে ভক্তি দিবে। শুধু দয়াল আপনি জানিয়ে দিবেন, আমার আল্লাহ পাক পবিত্র কুরআনের 114টা সূরা আছে, কোন সূরা কত পারা কত নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা আমার মতো কিছু ভক্ত আছে খালি হাতে ভক্তি দেয়, তাইলে তার ভক্তি দেওয়া হয় নাই। কি বলেন? তাহলে তার ভক্তি দেওয়া হয় নাই। এইটার দলিল বিধানটা যদি আমরা পাই, তাইলে যারা না দিয়ে ভক্তি দিয়েছি আমি সহ, তাদের অবশ্যই একটা জ্ঞান চক্ষু খুলে যাবে, আমরা যেন নেক্সট টাইম আর এই কাজটা না করি। ও দয়াল, এটা পৃথিবীতে সর্বপ্রথম কে আগে দিয়েছিলেন? কে দিয়া এই নিয়মটা চালু করেছে, এই কায়দাটা শুরু করেছে? এই নিয়মটা কার থেকে শুরু হয়েছে? কে আগে কাকে নজরানা দিয়ে ভক্তি দিয়েছিলেন? দয়ালের কাছে প্রথমে একটু আলাপ রেখে নিলাম, যেন উনি দাঁড়ায় আলোচনা করতে পারে। অনেক কিছু আজকে জানতে মনে চাইতেছে, কেন উনি হলো কাছে থেকে আসছে, হ্যাঁ তাই না? আর আমি আসছি অনেক দূর থেকে। আমি বাসার থেকে বের হইছি 1টা বাজে, আর এখানে এসে পৌঁছায় আসি হলো 7:30 বাজে। তাহলে আমার কত সময় লাগছে? বাজান তো কাছ থেকে আসছে, হ্যাঁ নিজে একজন পীর সাহেব বটে, আর ভালো জানলেওয়ালা। এই জন্যে তার কাছে আজকে আমরা এমন কিছু জানবো, যেই জানাগুলো হবে আধ্যাত্মিক জানা। বাহ্যিক জগতের যত এলেম কালাম আছে, এইটা আমরা মসজিদ, মক্তব, মাদ্রাসা এই লাইনে পড়লে জানতে পারবো। যদি বাংলা লাইনে আসি, তাহলে স্কুল, কলেজ, ভার্সিটি এখানে পড়াশোনা করলে আমরা বাহ্যিক জগতের যেই দলিলগুলো আছে, বাহ্যিক জগতের যে কালামগুলি আছে, এগুলো কিন্তু আমরা জানতে পারবো। আসলে কি এই বাহ্যিক জানার জন্য কেউ পীরের কাছে যায় বাবা? যায় নাকি? পীরের কাছে যায়, গুরুর কাছে যায় আধ্যাত্মিক জানার জন্য, এবং অচেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্য। তাই দয়ালের কাছে সেখান থেকে আপনাদের মহারত্ন টাঙ্গাইল নাগরপুরের বাবা সুশীল বাবুর একটি কালাম দয়ালের চরণের মধ্যে নিবেদিত করতে চাই।
কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর। বলেন দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর? ওরে এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর। বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর? বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবা ঘর? বাজান, এই পৃথিবীর মধ্যে কাবা, আমি নাম শুনি মক্কা নগর। বলেন দয়াল কোথায় আছে আমার মানব দেহে কাবা ঘর? এই যে আমি আগেই বলছি, অজানাকে জানার জন্য, হাকিকতটা জানার জন্য, তরিকতের কিছু আলাপ আলোচনা জানার জন্যই দয়ালের কাছে আমার এই কালামটা রাখা। পৃথিবীর মধ্যে কাবা, ও বাজান ৩৬৫ দিনে একদিন হজ করে কাবা। ও দয়াল কোন মাসের কত তারিখ? ও বাজান হজ হয় মোর দেহ কাবা। ওরে ৩৬৫ দিনে একদিন হজ করে কাবা। ওরে কোন মাসের কত তারিখ? ও দয়াল হজ হয় মোর দেহ কাবা। আমি পথ চিনি না যাই কার সাথে দেহ কাবায় হজ করিতে। পথ চিনি না যাই কার সাথে দেহ কাবায় হজ করিতে। চুম্বন দিব আসুয়াতে, চুম্বন দিব আসুয়াতে, কোথায় পাবো সেই পাথর? গানের সময় ছোট ছোট করে বাজায়। ৩৬৫ দিনে একদিন হজ করে কাবায়। হ্যাঁ, শরীয়তের যে হজটা, এটা ৩৬৫ দিন পরে একবারই আসে। সেই মাসটা হলো জিলহজ মাস, তারিখ হলো ১০ তারিখ। কি বাবা? কিন্তু আমি এই হজের কথা জানতে চাই নাই, এটা আমি বই পড়ে পুস্তক পড়ে কিন্তু জানতে পারি কোনটা হজের চাঁদ। কি বাবা? তাই বলেছে ৩৬৫ দিনে একদিন হজ করে কাবায়। কোন মাসের কত তারিখ? ও দয়াল হজ হয় মোর দেহ কাবায়। আমি তো পথ চিনি না যাই কার সাথে আমার দেহ কাবায় হজ করিতে। বাজান আমি চুম্বন দিব আসোয়াতে। হাজিরা হজে গিয়া হজরতে আসোয়াতে চুম্বন খায়, খাই কিনা? আমিও চুম্বন দিব হজরতে আসোয়াতে। ও দয়াল কোথায় পাবো সেই পাথর? পাথরটা কোথায় আছে? আমি তো গরিব মানুষ, আমার পক্ষে তো সম্ভব না ১.৫ লাখ ২ লাখ টাকা খরচ করে হজে যাওয়া। হ্যাঁ, এখন ৫ লাখ লাগে। কিন্তু আমি হজ করব, অবশ্যই হজরতে আসওয়াতে চুমো খাবো। সেই পাথরটা কোথায় আছে? ওরে এই পৃথিবীর মধ্যে কাবা, কাবার কোন দিকেতে অজু করে, কোন দিক আজানের ধ্বনি? ওরে কোন দিকেতে নামাজ পড়ে, এই দেহের কি দিলে হয় কুরবানি?
দিকে অজু করে, কোন দিক আজানের ধ্বনি। কোন দিকে নামাজ পড়ে, এই দেহের কি দিলে হয় কোরবানি। ওরে কয় দরজা কাবা ঘরে, ইমামতি কে বা করে। কয় দরজা কাবা ঘরে, ইমামতি কে বা করে। কোন সূরতে নামাজ পড়ে, কোন সূরতে নামাজ পড়ে, কয়টা সেজদা তার ভিতর। আপনাদের কি খারাপ লাগতেছে? কি বলছে? ও দয়াল, কাবার কোন দিকে ওযু করে, কোন দিকে আজানের ধ্বনি, কোন দিকে নামাজ পড়ে, এই দেহের কি দিলে হয় কোরবানি। হ্যাঁ, বনের বসো জবাই করে নাম ফালাইলাম কোরবানি। হ্যাঁ, এইটা কিন্তু আমি বই পুস্তক পড়লে পাই, এটা কোরআন হাদিস পড়লে আমি পাই, কিন্তু আমার জানাটা সেখানে না। এই দেহের কি দিলে কোরবানি হবে। আমার আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার ইব্রাহিম নবীকে বলেছিলেন, তোমার প্রাণপ্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করো। টাকা পয়সা হয়ে গেছে, 5 লাখ টাকাতে গরু একটাই না জবাই করে আমি কুরবানি দিয়েছি না। আমার প্রাণপ্রিয় বস্তু, আমার দেহের মধ্যে কি দিলে কুরবানি হবে, সেই বস্তুটা কি আমরা যদি গুরুর কাছ থেকে জেনে নেই, আমাদের লাভ হবে না? ও দয়াল, কাবার কোন দিকে ওযু করে, কোন দিক নামাজের ধ্বনি, এই দেহের কি দিলে হবে কুরবানি। কয়টা দরজা কাবা ঘরে, তথায় ইমামতি আবার কে বা করে, উনি তো নিজেই একজন ইমাম। হ্যাঁ, তথায় ইমামতি কে বা করে, কোন সূরতের মধ্যে নামাজ পড়ে, কয়টা সেজদা আছে তার ভিতর। বলে দিবেন কোথায় আছে আমার মানব দেহের কাবা ঘর। ও বাজান, শরণদ্বীপ হইতে জেদ্দা, কোন দিক মক্কা মদিনা। ওরে কোন দিকে হইদ মুবারক, আমি কার সাথে মিলাইছি না। শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিক মক্কা মদিনা। দেহের কোন দিকে ঈদ মুবারক, আমি কার সাথে মিলাইছি না। ওরে কোথায় সে আরাফাত ময়দান, কি দিয়া ডিলাবো শয়তান। কোথায় সে আরাফাত ময়দান, কি দিয়া ডিলাবো শয়তান। সুশীল কয় জানলে সন্ধান, সাধক সুশীল কয় জানলে সন্ধান, বলো দয়াল সেই খবর। হাজিরা হজ করতে যায় না, হ্যাঁ, চতুর্দিকে ঘুরে ঘুরে আবার শয়তানরে ঢিল মারে। হ্যাঁ, শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিক মক্কা মদিনা। আমার দেহের মধ্যে কোন দিকে হয় ঈদ মুবারক, আমি কার সাথে মিলাইছি না। কোথায় সে আরাফাত ময়দান, কি দিয়া ঢিলাবো শয়তান। সাধক সুশীলে কয় জানলে সন্ধান, বলো দয়াল সেই খবর। আমি জানি টাঙ্গাইলের মানুষ ভোর 4টা পর্যন্ত গান শুনে। কি বাবা, এটা আপনারা গান শুনে থাকেন, নীরবতা পরিবেশ দিয়ে থাকেন। গত বছর জানুয়ারি মাসে একপালা গান হয়েছিল, হ্যাঁ, পাকুল্লা, আমার বাজান মফিজ দেওয়ানের সাথে। তখন আমি দেখেছি অত্যাধিক জ্ঞানীগুণী মানুষরা এই গানটাকে এখনো ধরে রাখছেন। আপনারা বাবা, আপনারাই ধরে রাখছেন, কারণ অনেক জায়গায় বিচার গান, পালা গান, ধর্ম আলোচনা করা
যায় না, কারণ মানুষের সময় থাকে খুব কম। এখন এমন একটা পর্যায়ে আমরা আছি, খুব বড় রাত্র, সময়টাও বেশি আছে, আমরা যেন কিছু জানতে পারি। আমার বাবাজি বলছেন, দরদি বলছেন যে আমরা যেন কিছু জানতে পারি, আমরা যেন কিছু পাই। তো এমন একটা মানুষের সাথে আজকে আমার গান হয়েছে, গত মাসেও হয়েছিল। তা আমি জানি অবশ্যই ভক্ত, কিন্তু আজকে আমি একা না, আপনারা সবাই, কি বলেন? গুরু হলো একজন, আর এখানে যারা আছেন সবাই কিন্তু ভক্ত। আপনাদের সকলের জন্য আমার এই চাওয়াটা, আপনারা কেউ কিন্তু যায়েন না। যদি চলে যান তাহলে আমার এই আপনাদের পক্ষ নিয়ে দয়ালের কাছে কিছু যে চেয়েছি এটা আর পাওয়া হবে না। আপনাদের মধ্য দিয়ে যেন আমি কিছু পাইতে পারি। ওরে এই পৃথিবীর মধ্যে কাবা, ওরে এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর। বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবাগর, বলো দয়াল কোথায় আছে মানব দেহের কাবাগর, বলো দয়াল কোথায় আছে আমার মানব দেহের কাবাঘর। দয়ালের যতটুকু দয়া হবে আমাদেরকে ততটুকু দিবে। একটি গান আমি ভক্তের পক্ষ থেকে দয়ালের কাছে কিছু চাওয়া স্বরূপ রেখেছি। এখন যে গানটি থাকবে, আমার যিনি দয়াল, আমার যিনি মুর্শিদ, প্রকৃতভাবে একটা হলো স্টেজ গান, পালা গান, আরেকটি হচ্ছে গুরু এবং ভক্তের যে আলিঙ্গন। আসতে ভাই, এই যে আমার যুবক ভাইয়েরা, আর এই যে আমার ডাইন দিকে, আপনারা এত সাউন্ড করেন না। আপনাদের সাউন্ডটা কানে আসলে আমার মূল ছন্দে ভুল হয়ে যাবে, আমি অপরাধী হয়ে যাব। সকলের পায়ে হাত দিয়ে বলি, একটু নীরবতা পরিবেশ আমাদেরকে দিবেন। প্রকৃতভাবে বিচার গানটা আপনাদের জন্যই। হ্যাঁ, আমার উস্তাদ মফিজ দেওয়ান বলছে, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার বৃদ্ধ বয়স আর যুদ্ধ করা যায় না। যৌবন থাকতে তুমি যত বেশি বেশি পারো আল্লাহর সাথে ইবাদতের যুদ্ধ করো। যেই যুদ্ধে তুমি যৌবনকালে জয় হতে পারলে, তোমার আর বৃদ্ধ হওয়ার কোনো ভয় নাই। তুমি অক্ষয় হয়ে থাকবে, তোমার আর ক্ষয় হবে না। এজন্য আমার বাবাজি যারা গান শুনতে আসেন, বাড়িতে যুবক ছেলে থাকলে সাথে করে নিয়ে আসবেন, ওকে ধর্ম কথা শোনাবেন, ওকে মঞ্চের মধ্যে বসাবেন। অবশ্যই পীর মাশায়েখের, ওলি আল্লাহদের সোহাব্বত মোহাব্বত ওর ভিতরেই অটোমেটিক ঢুকে যাবে। আদবেতে এশক জাগে মোহাব্বতের বাজারে, কেউ কখনো বেদবি করবে না কোনো পীর মাশায়েখ ওলি আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে কেউ অপরাধ করলে বাবা আল্লাহ ছাড় দিবে, কিন্তু ছাড়বে না। ক্ষণিকের জন্য আল্লাহ ছাড় দিবে, কিন্তু কোনো পীর মাশায়েখের দরবারে কেউ যদি ভুলেও কোনো বেদবি করেন, এটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে, সাথে সাথে কারেন্টের মতো অ্যাকশন হয়ে যাবে, কোনো রক্ষা নাই, কোনো ছাড় নাই। তো যে কথাটা বলতে চেয়েছিলাম বাবা, মুর্শিদের কাছে গেলে কোনো প্রশ্নই করা যায় না, কোনো কিছু জিজ্ঞাসাই করা যায় না। আরে ওই সুরতের মধ্যে, ওই রূপের মধ্যে কি যে মধুমাখা মায়া, কি যে মোহব্বত, কি যে বিনা সুতার বাঁধন, কি যে দয়া, কি যে মায়া। অনেক সময় চিন্তা করি বাজানের কাছে যাই এই কথাটা জানবো,
এই কথাটা পেশ করব, এই কথাটা বলবো, কিন্তু আমার মাদারসার বাবার কাছে গেলে, আমার উজ্জ্বল চাঁদের পাশে বসলে, আমার ঠান্ডু চাঁদের কাছে গেলে কোনো কিছুই মনে থাকে না। কেন? রূপ দেখিয়া আমি নেশাতে ব্যবহার হই, আমি তো নিজেকেই বলে যাই। আর যতক্ষণ পর্যন্ত একজন ভক্ত তার গুরুকে দেখে নিজেকে নিজে ভুলে না যাবে, ততক্ষণ পর্যন্ত পরম সত্তাকে লাভ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে আমিত্ব কাজ করবে, আমার কাজ করবে, ততক্ষণ পর্যন্ত ওই মুর্শিদকে, মহান প্রভুকে কখনোই সে লাভ করতে পারবে না, পাবে না। আজকে আমার ঠান্ডু চাঁদকে দেখলে মনের কোনো রোগ থাকতো না, শোক থাকতো না, কোনো দুঃখ থাকতো না। আবার নবী চাঁদ যদি একবার দেখতো, তার পৃথিবীর সবকিছু বল হয়ে যাইতো। যদিও বান্ধব আছে, হারাই নাই, তবু ইচ্ছা করলে এমনি করে দেখা যায় না। ইচ্ছা করলেই তাকে কাছে পাওয়া যায় না। মনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, ইচ্ছা করলেই বাজানের বুকটার সাথে বুকটা মিলিয়ে আলিঙ্গন করা যায় না। জানি বন্ধু তুমি আছো, তুমি কাছাকাছি থাকো, তবু ধরতে যায় তো মাদার চাঁদ তোমাকে ধরতে পারি না, তবু ধরতে যায় তো আমার ঠান্ডু চাঁদ তোমাকে আমি ছুঁইতে পারি না। আমার বুকের জ্বালা ব্যথা বেদনা আমি জোড়াইতে পারি না। তো এমনি করে যদি আমার ঠান্ডু চাঁদ আরেকবার আসতো, যদি তার চরণ দুখানা বুকের মধ্যে নিয়ে আমি যদি আমার মুখের মধ্যে চুমু খেতে পারতাম, আমার জীবনের সব দুঃখ যন্ত্রণা কষ্ট ভুলে যাইতাম। যদি দীনবন্ধু এসে একটা বার যদি হাত বাড়াইয়া তার ওই নুরানি বদনখানা আমাকে দেখা দিত, আমার জীবনের সকল রোগ শোক সমস্ত কিছু দূরে চলে যাইত। সেখানে দাঁড়িয়ে ভক্তের একটি গান, আমার বন্ধুর আশা বসে আছি, বল না সখী বল তোরা, আর আসবে কি প্রাণ বন্ধু মন চুরা, আর আসবে কি, আর আসবে কি মাদার চাঁদে মন চুরা। বন্ধুর আশায় বসে আছি, বল না রে সখী বল তোরা, বন্ধুর আশায় বসে আছি, বল না সখী বল তোরা, আর আসবে কি পরাণ চাঁদে মন চুরা, আর আসবে কি, আর আসবে কি মাখন জান মোর মন চুরা। বাজান আমার কোন বাদেশে রও ঠান্ডু চান, আমায়
কইরা একা, আর কি আমার এই জীবনে পাবো রে তোর দেখা। ওরে কোন বাদেশের মাদার চাঁদ আমায় কইরা একা, আর কি আমার এই জীবনে নবী চান পাবো রে তোর দেখা। আমি বাসর সাজাই তবু একা দিল না বাজান ধরা। বাসর বাসর সাজাই তবু একা দিল না বাজান ধরা। আর আসবে কি রঞ্জিত শামর মন চূড়া, আর আসবে কি আর আসবে কি ঠান্ডু চান মোর মন চূড়া। বাজার আমার এক জন্মের নয় এই প্রীতি হইছে বহুদিন, মাস কাটিয়া বছর এলো চরণের দিন। আহা ঠান্ডু চান এক জন্মের নয় এই প্রীতি হইছে বহুদিন, নবী চান মাস কাটিয়া বছর এলো চরণের দিন। আমার আর কি লসই আসবে সুদিন তরি কারবাই বল তোরা, আর কি লসই আমার আর কি লসই আসবে সুদিন তরি কারবাই বল তোরা। আর আসবে কি মাদার জানদে মন চূড়া, আর আসবে কি আর আসবে কি ঠান্ডু চান মোর মন চূড়া। আমার সাথী হারাই এই জগতে কেউ তো রইল না, তোমার বুকেতে বুক মিশাইলে পাইতাম সান্ত্বনা। ঠান্ডু চান গরু হারাই এই জগতে আরে দেখার কেউ তো রইল না, তোমার বুকেতে বুক মিশাইলে পাইতাম সান্ত্বনা। তোমার মাসুদেরই কান্তে জীবন দুই নয়নের বৈদারা, মাসুদেরই তোমার মাসুদেরও কান্তে জীবন দুই নয়নের বৈদারা। আর আসবে কি ঠান্ডু চান্দে মন চূড়া, আর আসবে কি আর আসবে কি মাদার জান মোর মন চূড়া। বাজার ও বান্ধব কোন বাতাসে রইলা রে দয়াল তুমি আমায় করে একা।
আর কি বলো, এই জীবনে আমি পাবো তোমার দেখা? তবু তো আজ আশা করে বাসর সাজিয়েছি। আমি বাসর সাজাই, তবু একা দিল না ঠান্ডু চান্দরা। আর আসবে কি ও নবী চান, আমার ঠান্ডু চান্দে মন চূড়া। ও বান্ধব, এক জন্মের নয় রে এই প্রীতি, হইছে বহুদিন। মাস কাটিয়া বছর এলো দয়াল চরণের দিন। আমার আর কি এমন আসবে সুদিন, জগতের মধ্যে তরিকার ভাই যারা বল তোরা, আমার কি আর এমন শুভ দিন হবে আমি আমার ঠান্ডু চানকে কাছে পেয়ে তার দুই চরণ জড়াইয়া ধরবো, তারে বুকের মধ্যে জড়াইয়া ধরবো। নবী চান জগতে যে হারাইছে সে জানে হারানোর কত যন্ত্র। যে মনের মানুষকে দূরে রেখেছে সে জানে আমার মাদার চানকে না পাওয়ার কত যন্ত্রণা। আমার উজ্জ্বল চান বিনে ভক্তের বেদনা কেউ জানে না, কেউ বুঝে না। জগতের সাথী হারা আমার কেউ তো রইল না। ঠান্ডু চান রে আমার উজ্জ্বল চান, তোমার বুকেতে বুক মিশাইলে দুনিয়ার পাইতাম সান্ত্বনা। ও মাদার চান, তুমি তো জানো তোমাকে না দেখাতে, তোমাকে না পাওয়াতে তোমার ভক্তের মন কতটা অশান্তি, কতটা অস্থিরতা হয়ে থাকে। বান্ধব তুমি সবই জানো। ওরে বাজান, এক জন্মের নয় এই প্রীতি, হইছে বহুদিন। আহা আহা বাজান, এক জন্মের নয় এই প্রীতি, হইছে বহুদিন। উজ্জ্বল চান আরে আমার মাস কাটিয়া বছর এলো চরণের দিন। ও সই আর কি আমার আসবে সুদিন, তরিকার ভাই বল তোরা। আর কি আমার আসবে সুদিন, তরিকার ভাই বল তোরা। আর আসবে কি ঠান্ডু চান্দে মন চূড়া। আর আসবে কি আর আসবে কি পানের মুর্শিদ মন চূড়া। আহা ওরে আমার ঠান্ডু চান হারা এই জগতে দেখার কেউ তো রইল না। তোমার বুকেতে বুক মিশাইলে পাইতাম সান্ত্বনা। আহা কেউ তো রইল না, বুকেতে বুক মিশাইলে আমার ঠান্ডু চান হারা এই জগতে নবীন চান কেউ তো রইল না। তোমার বুকেতে বুক মিশাইলে পাইতাম সান্ত্বনা। তোমার মাসুদেরি কান্তে জীবন দুই নয়নের বই দ্বারা। তোমার শাবনুরের কান্তে জীবন দুই নয়নের বই দ্বারা। আর আসবে কি পরাণ শামুর মন চূড়া। আর আসবে কি আর আসবে কি ঠান্ডু চান্দে মন চূড়া। আহা আহা
আমায় কইরা একা। আর কি বলো এই জীবনে ভক্তে পাবে তোমার দেখা। ওরে কোন দেশে রইলা ঠান্ডু চান নবীন করে একা। আর কি বলো এই জীবনে আমি পাবো তোমার দেখা। আমি বাসর সাজাই তবু একা দিল না বাজান ধরা। বাসর সাজাই তবু একা দিল না বন্ধু ধরা। বাসর সাজাই তবু একা দিল না বাজান ধরা। আর আসবে কি পানের মুর্শিদি মন চূড়া। আর আসবে কি আর আসবে কি শুক্লাল চাঁদে মন চূড়া। বন্ধুরা চাইব আছি বাল্লা সবই বলতো। বন্ধুরা চাই বসে আছি বাল্লা সবই বলতো। আর ব্যক্তি প্রাণ বন্ধু মন চোরা। আর ব্যক্তি প্রাণ বন্ধু মন চোরা। আমি সাথী হারাই এই জগতে দেখার কেউ তো রইল না ঠান্ডু চান। বুকেতে বুক মিশাইলে পাইতাম সান্ত্বনা। সাথী হারাই এই জগতে দেখা কেউ তো রইল না। বুকেতে বুক মিশাইলে পাইতাম সান্ত্বনা। আমার বাজান হারাই এই জগতে আমার ঠান্ডু চান হারাই এই জগতে কেউ তো রইল না। তোমার বুকেতে বুক মিশাইলে পাইতাম সান্ত্বনা। তোমার ভক্তদেরই এই কামনা কান্দে নয়ন বয়দারা। বাসুদেব এই নিবেদন করতে জীবন বৈদারা। তোমার শাবনুরের এই নিবেদন কান্দে জীবন বয়দারা। আর আসবে কি ঠান্ডু চন্দে মন চূড়া। আর আসবে কি আর আসবে কি পরাণ সামর মন চূড়া। বন্ধুরা চাই বসে আছি বাংলা সব কি বলতো। বন্ধুরা চাই বসে আছি বাংলা সব কি বলতো। আর ব্যক্তি প্রাণ বন্ধু বলতো। আর ব্যক্তি প্রাণ বন্ধু বলতো। বাজানের আশায় বসে আছি বলল সখী বল তোরা। বন্ধুরা চাই বসে আছি বাংলা সব কি বলতো। ঠান্ডু চাঁদের আশায় বসে আছি বল না সখী বল তোরা। আর আসবে কি পানের মুর্শিদ মন চূড়া। আর আসবে কি ঠান্ডু চাঁদের মন চূড়ায় উজ্জ্বল চাঁদ। আর আসবে কি মাদার সামনে মন চূড়া। আর আসবে কি পরাণ সামর মন চূড়া। আর আসবে কি শুক্লাল চাঁদে মন চূড়া। আর আসবে কি আর আসবে কি আমার ঠান্ডু চাঁদে মন চূড়া।